বলছো না আলহামদুলিল্লাহ কষ্ট করে আপনারা এসে বসে আছেন। আল্লাহ পাকের মর্জি, আল্লাহ পাকের দয়ায় আল্লাহ আমাকে হাজির করেছে। সংক্ষেপ সময় বিষয় কথা দিনের আলোচনা হবে, তাই একটু ইশারায় কাজ করেন, যদি কথা কম বলেন। অ্যাকচুয়ালি আমি আসতাম অনেক আগে, কিন্তু প্রতি রবিবারে সেকেন্ড ব্রিজটা, দ্বিতীয় সেতুটা বন্ধ থাকে, আমি জানতাম না। তো অনেকটা আসার পরে আবার জানলাম যখন, তারপরে ঘুরে আবার বালি ব্রিজ হয়ে নিবেদিতা সেতু হয়ে আবার ঘুরে এসেছি। তাই আমার প্রায় 1 ঘন্টা আরো বেশি সময় লেগে গেছে। না হয় আমার 4:30 উঠার কথা ছিল, সেখানে 5:10 হয়ে গেছে। তো আসুন আলোচনার দিকে যাই, কেন মাগরিব দেখতে দেখতে এসে যাবে। আমরা এত হাজার হাজার মানুষ এক জায়গায় হয়েছি, উদ্দেশ্য আল্লাহ ও রসুলকে খুশি করা। তাই এই মাহফিলের আদব, এই মাহফিলের মর্যাদা, গুরুত্ব দিকে খেয়াল রাখবেন, কারো যেন অসুবিধে না হয়। আমরা প্রত্যেকেই এই মাহফিলের ভলেন্টিয়ার, প্রত্যেকেই আমরা একে অপরের সহযোগিতা করব, এটাই আমার রসুলের আদর্শ। মুরব্বী বাপ থেকে শুরু করে ছোট ছোট বাচ্চা, কারো যেন অসুবিধে না হয়। শুধু ভলেন্টিয়াররা জলসা কমিটি দেখবে তা, এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। আসুন আমি আলোচনার দিকে যাই। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله.
أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المسيح والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى محبتي اللهم صل على وعلى উপস্থিত হাজিরানে মজলিস, আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফিজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরেজগার ইমাম সাহেবগণেরা, দূর দূরান্তে অবস্থিত আমাদেরই সকলের আম্মা ও বোনেরা, আল্লাহর উপরে আপনাদের এই ভরসা বিশ্বাস সব ক্ষেত্রে যদি হয় আপনারা আল্লাহর ওলি হয়ে যাবে। যেমন আজকে বর্ষার সময়ে, আজকে আষাঢ় মাসের মনে হয় খোলা আকাশের নিচে মাহফিল করেছে, এটা আল্লাহর উপর ভরসা। আর এতগুলো মানুষ সব এসে বসেও আছে, আল্লাহর উপর ভরসা। চলো আল্লাহ যেটা চাইবে সেটাই হবে, এরকম যদি প্রত্যেক ক্ষেত্রে আমরা বিশ্বাস করি, ভরসা রাখি, আল্লাহর ফয়সালার উপরে রাজি হই, তাহলে আমরা দুনিয়া ও আখিরাতের বাদশাহী পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি, এতগুলো বাপ ভাই আপনারা এসেছেন। রাস্তায় আসলাম, আস্তে আস্তে দেখলাম প্রচুর মানুষ তো রাস্তাতেও রয়েছে, তারা আর হয়তো ঢুকতে পারবে না। তো যাই হোক, আপনাদের এই ভালোবাসা দিনের উপরে, আপনাদের এই ভালোবাসা কোরআনিয়া মাহফিলের উপরে, আপনাদের এই ভালোবাসা নবী বংশের আওলাদ ও নবীর গোলাম আব্বাস সিদ্দিকী আসছে কিছু কথা বলবেই যে টানে এসেছেন। আল্লাহ আপনাদের এই আশা বসা ভালোবাসাকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দরবারে আরো একবার শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে, এই দুনিয়ায় হাজারো ধর্ম আছে, পৃথিবীতে হাজারো ধর্ম আছে, আমি কোন ধর্মের পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা করি না। আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে ওই ধর্ম মিলিয়েছে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে ধর্ম মহান স্রষ্টা রব্বুল আলামিনের কাছে মনোনীত পছন্দনীয়, সেই ধর্মের আল্লাহ অনুসারী করেছেন। তাই সকলের জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। যার বিশ্বাস, যার ভালোবাসা, যার ভক্তি, যার যা ধর্ম, তার তার কাছে। আমরা ইসলামের অনুসারী, এতে আমরা গর্বিত। আমরা ইসলাম নিয়ে আছি, এতে আমরা খুশি। আমরা অন্য ধর্মের উপরে কখনো আলোচনা সমালোচনা করতে যাই না, সমালোচনাও যেমন করি না, আলোচনারও প্রয়োজন মনে করি না।
আমরা আমাদেরটা পেয়ে খুশি না বেজা? জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, বারবার এই বিশ্ব জুড়ে পৃথিবীর ইতিহাসে হাজার হাজার বছর ধরে শুনে আসছি, পড়ে আসছি, আর আজকে দেখছি বারবার আমার ইসলামের উপরেই কিন্তু আঘাত দেওয়া হয়। আর আল্লাহর কি শান, এত মারা হয়, এত পিটা হয়, এত হত্যা করা হয়, এত মিথ্যাচার করা হয়, এত ইসলামকে মিটাবার নাটক হওয়ার পরেও সারা দুনিয়া জুড়ে আজকে দিনেও যদি যে ধর্ম সব থেকে বেশি দ্রুত ছড়াচ্ছে ওই ধর্মটা আলহামদুলিল্লাহ আমি যে ধর্মের উপরে আছি ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কুছ তো বাত হ্যায়, কিছু তো ব্যাপার আছে, কিছু তো কথা আছে যে এত মারা হয়, এত ধরা হয়, এত সমালোচনা হয়, এত মিথ্যা বলা হয়, এত ইসলামকে নিয়ে কটূক্তি করা হয়, এরপরও আজও মানুষ ফিদা ইসলামের জন্য। আজও মানুষ চোখের সামনে দেখছে মুসলমানদের উপরে কত অত্যাচার হচ্ছে, কত জুলুম হচ্ছে, এটা দেখছি আমরা। আমরা যদি 4.5 থেকে 5,000 বছর পিছিয়ে যাই, তখনও সময় একটা শাসক ছিল, নামটা ফেরাউন। তৎকালীন সময় যা ইসলামের অনুসারী ছিল আর ইসলামের প্রচারক নেতৃত্ব দিয়েছিলেন মুসা আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। মুসা নবী ইসলামের প্রচার করেছে। আরেকটা ধারণা আমাদের মধ্যে আছে যে ইসলাম নাকি 1,500 বছরে, একটা ধারণা আমাদের মধ্যে আছে। আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি একটু আপনাদের কাছে। ইসলাম কবে, আমি অন্য কারণে কিছু বলবো না। আমি কাউকে বলবো না ভাই তোর জুম্মায় জুম্মায় 1 সপ্তাহ ধর্মের বয়স। আমি কাউকে এটা বলবো না ভাই তো ধর্ম এই পুঁথিগত এলাকা ছাড়া অন্য কোনো জায়গায় নেই। কেন? এজন্য বলবো না, আমার ইসলাম বলেছে কারো ভালোবাসাতে আঘাত দিও না, তাহলে সে তোমার ভালোবাসায় আঘাত দেবে। কিন্তু আমি এটা বলবো আমার ইসলামের বয়স কত, আমি এটা বলবো। বাকি কার কি আছে না আছে সেটা তার কাছে, তার ভুল কি পছন্দ কি ঠিক কি সেটা তার রুচি, আমার দেখার দরকার নেই। তবে আমি জানি ইসলামের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো ইসলামের প্রথম কথা। তাই আমরা ইতিহাস পড়ে দেখেছি, তারিখে হাদিসে দেখেছি, বিশ্বের যে কোনো বড় বড় কিতাবের মধ্যে দেখেছি এই পৃথিবীতে মাত্র 2জন মানুষ প্রথম আসে, একজন পুরুষ আর একজন নারী। এই 2জন প্রথম আসে পৃথিবীতে। তার আগে পৃথিবী নামক গ্রহে কোন মানুষ আসেনি। একজনের নাম আদম আর একজনের নাম হাওয়া। এই 2জন মানুষের মিলনে মনুষ্য জাতি তৈরি হয়েছে। আমারও প্রথমবার আদম, আমারও প্রথম মা হাওয়া। মুসলিম হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, খ্রিস্টান হোক, মতুয়া হোক, শিখ হোক, পাঞ্জাবি হোক, আমেরিকান হোক, ভারতীয় হোক, জাপানিয়ান হোক, পাকিস্তানি হোক, পৃথিবীর যে কোনো জায়গার বলে প্রত্যেকটা মানুষের প্রথম বাবার নাম হলো আদম, প্রথম মায়ের নাম হাওয়া। এই 2জনের মিলন থেকে মানুষ জাতি তৈরি হয়েছে। এই দিক দিয়ে হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা ভাই বোন। আমরা কি ভাই বোন? এই মানুষ হিসাবে মানুষের উপরে হিংসা করা, মানুষ হিসাবে মানুষকে আঘাত দেওয়া, মানুষ হিসাবে মানুষকে জুলুম করা, মূলত নিজের ভাই বোনের উপরেই জুলুম করা হচ্ছে। কেন? আমরা সবাই এক বাপ এক মা থেকে তৈরি। এদিকে আমরা সবাই আদমের সন্তান,
হাওয়া সন্তান। এবারে চলে আসুন, আমাদের বাবা আমাদের মা তিনার ধর্ম কি ছিল? তিনার ধর্ম ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। बाप आदम মেনেছে अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं और मोहम्मद सल्लल्लाहु अल्लाह के रसूल है। এই যে বাপ আদম মা হাওয়া, আলহামদুলিল্লাহ আমরা বাপ মা ধর্মের উপরে আছি, বলুন সুবহানাল্লাহ। আর ইসলাম কবে থেকে? পৃথিবীর যখন প্রথম মানুষ এসেছে দুজন, তাদের ধর্ম ছিল ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। চলে আসে আর একটু খুশির কথা আপনাদের জানাই, কেন আমরা হিন্দুস্তানের মানুষ, আমরা ভারতবর্ষের মানুষ, আমরা ভারতবর্ষে বসবাস করি। ইসলাম সর্বপ্রথম এই ভারতবর্ষে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? বাপ আদম আলাইহিস সালাম ডাইরেক্ট জান্নাত থেকে হিন্দুস্তানে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হিন্দুস্তান আমাদের সবার আব্বাজানের দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই পৃথিবীতে একটা দেশ হিন্দুস্তানের জুড়া পাবেন না। কিরকম? হিন্দুস্তানে প্রত্যেকটা আবহাওয়া আছে, গরম আছে, ঠান্ডা আছে, মাঝামাঝি আছে, বর্ষা আছে। একটা দেশেতে সব আবহাওয়া আছে। পৃথিবীর এমন কোন দেশ পাবেন না হিন্দুস্তানে পৃথিবীর যা শাকসবজি আছে হিন্দুস্তানে এক জোড়া হলেও পাবে। পৃথিবীতে যা খাদ্য আছে হিন্দুস্তানে একটু হলেও পাবে। পৃথিবীতে যা আছে আমার ভারতবর্ষে তাই আছে। তাহলে এটা হলো ভারতবর্ষ পৃথিবীর সমস্ত মানুষ জাতির জন্য এই পৃথিবীকে তৈরি করা হয়েছে। সেই সমস্ত জাতির বাপের দেশ হচ্ছে হিন্দুস্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেক ধর্মের একটা করে হলো কোয়ালিটি, একটা করে অনুসারী হিন্দুস্তানে পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এই হিন্দুস্তান আমাদের বাপের দেশ। তাহলে আমার দেশ কত সুন্দর দেশ, বুঝতে পারছেন? বলুন আলহামদুলিল্লাহ। আমরা সেই দেশের নাগরিক, খুশি না বাজার? বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু বলে দিই, হিন্দুস্তানি হিসাবে, ভারতীয় হিসাবে আমরা বলি सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। क्यों सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा? हर मुल्क से अच्छा हिंदुस्तान क्यों हमारा है? इसीलिए हर जहां हर मुल्क से हमारे हिंदुस्तान अच्छा है, क्योंकि सबसे पहले मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम हिंदुस्तान में तशरीफ ले आए हैं। बोलिए सुभान अल्लाह। তবে যখন বাপ এসেছিলেন, বাপের কপাল মোবারকে নূরে মুহাম্মদ রাসূল এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি হিন্দুস্তানি হয়ে গর্বিত নয়? হ্যাঁ, কিন্তু আজ দুনিয়ার দিকে তাকিয়ে দেখো, আজ হিন্দুস্তানের মতো জোড়া দেশ কোনো জায়গায় নাই। তো যাই হোক, তাহলে ইসলাম কবে থেকে বুঝে আসছে? আর আমাদের আম্মা জান ছিলেন কোথায়? নবীর দেশে। কোথায়? হ্যাঁ, জাজিরাতুল আরব জিদ্দাতে আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাম এসেছিলেন। তো যাই হোক, ওটা হলো আমাদের আম্মা জানের দেশ, এটা আমাদের আব্বা জানের দেশ। তো যাই হোক, আমি যে কথা বলছি, ইসলামের উপরে যুগে যুগে আঘাত হয়েছে। কারণটা কি? শুধু একটা কারণ, একটা কারণ। সেই কারণটা হলো কোরআন পাকে আল্লাহ বলছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মেটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কাকে বলে? বলুন, ইসলাম কাকে বলে? নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, দাড়ি রাখা, টুপি পরা, বাস ইসলাম এইটুকু? বলবেন তো না। ইসলাম সাম্যের নাম, ইসলাম ঐক্যের নাম, ইসলাম শান্তির নাম, ইসলাম মানবতার নাম, ইসলাম ন্যায় প্রতিষ্ঠিত করার নাম, ইসলাম ইনসানিয়তের নাম, ইসলাম ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম,
ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবেন না, ইসলাম অন্নহীনকে অন্ন দিবেন না, ইসলাম ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবেন না, ইসলাম দুর্নীতি মুক্ত, চোর মুক্ত, রেপ মুক্ত, জুলুম মুক্ত, সন্ত্রাস মুক্ত, রেপ কি বলে জঙ্গিবাদ মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নামাজ বেশক ইসলামের মধ্যে, ওটা ব্যক্তি জীবনে। রোজা বেশক ইসলামের মধ্যে, ওটা ব্যক্তি জীবনে। দাড়ি ইসলামের ইউনিফর্ম, নবীর সুন্নাত। টুপি ইসলামের ইউনিফর্ম, নবীর সুন্নাত। কিন্তু ইসলাম তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এর নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যুগে যুগে ইসলামের বিরোধী যারা করেছে তারা হয় ফিরআউন, না হয় নমরুদ, না হয় আবু জেহেল, না হয় উতবা, না হয় এদিন, না হয় হিটলার, না হয় চিঙ্গিস খান, আর না হয় আজকে আমাদের মোদি সাহেব। দেখো কোন ভালো লোক ইসলামের বিরোধী করে দেখাতে পারবে? কথা বলবেন তো? কারণ কি? ইসলাম নেশামুক্ত সমাজ গড়ার কথা বলে, আর হুকুমত আজকে নেশার ব্যবসা করছে। ইসলাম চোর মুক্ত সমাজ গড়ার কথা বলে, আর হুকুমত আজকে চোরেদেরকে বিদেশে যাওয়ার রাস্তা করে দিয়েছে, টাকালে পালিয়ে যাবে। তাহলে ইসলামকে কেন বিরোধী করছে বুঝতে পারছেন তো নাকি? ভাই কথা বলবেন, সাড়া দেবেন। তাহলে ইসলামের বিরোধী আজকে নতুন না আগেও ছিল? যত নবীরা এসেছেন দুটো কাজ করেছেন, খুব মন দিয়ে শোনেন। যত নবীরা এসেছেন দুটো কাজ করেছে। অন্যায়কে মিটিয়ে আল্লাহর জমিনের উপরে মানুষ জাতিকে শান্তিতে বসবাস করার ব্যবস্থা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন দেখুন আমার কথা মিলান, আমি ভুল বলছি? আচ্ছা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা মক্কা থেকে আওয়াজ করলো, মদিনা থেকে বিস্তার হলো, পুরো পৃথিবীর বুকে শান্তি, সাম্য, ন্যায়, ইনসাফ, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে 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 পুরো পৃথিবীর মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহর ফিদা হয়ে গেল। আবু জেহেল, উতবা, মার্কা গুলো ছাড়া বাকি সব। কি করে? রাসূলুল্লাহ কি জোর দেখিয়ে, প্রশাসন দেখিয়ে, মিলিটারি দেখিয়ে? আরে তিনি তো একা। তাহলে কি পাগড়ি দেখিয়ে বলবেন? বলবেন নামাজ দেখিয়ে, দাড়ি দেখিয়ে, টুপি দেখিয়ে? না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সবথেকে উত্তম আখলাক, আদর্শ, চরিত্র, মানবতা, ইনসানিয়ত, ইনসাফ, জাস্টিস, ন্যায়, গরিবের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, মজলুমের পক্ষে রাসূল দাঁড়িয়েছে। আর যাদের পক্ষে দাঁড়িয়েছে তারা কেউ আল্লাহ মানত না, কিন্তু রাসূল তাদের হয়ে লড়াই করেছে, তাদেরকে ইনসাফ দিয়েছে, বিধবার অধিকার দিয়েছে, নারীদেরকে যন্ত্র পুঁতে দেওয়া হতো আমার রাসূলুল্লাহ বন্ধ করেছে, গরিবকে কোমরে বেল দিয়ে বাজারে নিলামে তোলা হতো, আল্লাহ নবী গরিবদের ঘরে কিবদাস্তা থেকে আজাদ করেছে। আমার নবীর আখলাক, আদর্শ দেখে দলে দলে মানুষ মুহাম্মদ রাসূলের সোহবতে বসেছে। আর আমার নবীর সোহবতে যখনই বসেছে, আমার নবী তার মুজিজা, তার আদর্শ, তার আখলাক, দ্বীনের মেসেজ, কে আল্লাহ, কে কি জন্য তোমাদের বানিয়েছে, টোটালটা জানতে 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 তারা মুহাম্মদ রাসূলের গোলাম হয়ে ঈমানের কালেমা পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই আমার আজ 1450-1500 বছর হয়ে গেল, আজও আমার মাদ্রাসায় আমার ছেলে পড়ে, আমার টাকায়, অন্য সমস্ত ছেলে। কারণটা বুঝতে হবে, ওখানে রাসূল পাওয়া যায়। তাই আমার মসজিদে, আমার মহল্লায় আমি নামাজ পড়ছি, অন্য রসবিদ হচ্ছে কেন না? ওখানে রাসূল পাওয়া যায় তাই, অর্থাৎ উসওয়াতুন হাসানা। কথা বললেন? এই যে ইসলামের রাসূলের যে আখলাক, কোরআনটা কি? কানা খুলুকুল্লাহুল কোরআন। আমার নবীর লাইফ স্টাইল, চরিত্র মোবারকটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বুঝতে গেলে রাসূল জানা দরকার। নবী না বুঝলে কোরআন আপনি বুঝতে পারবেন না।
কেন 73টা দল হবে, 72 দল জাহান্নামে যাবে, 72 দলেও কিন্তু কোরআন থাকবে, কিন্তু রাসূলুল্লাহ চেনার জন্য কোরআনের হাকিকত বুঝতে পারবে না। আজকে দুনিয়া চাইছে, আজকে দুনিয়া ভয় করছে মুহাম্মদ রাসূল থেকে মানুষকে সরাও। তারা অত্যাচারী, স্বৈরাচারী, জালিম শাসক যারা। কেন? আমার নবী নওয়াসা ইমামে হোসাইন পাক নবীর কোলে, নবীর কাঁধে, নবীর পিঠে বড় হয়েছে, নবীর আদর্শে আদর্শিত হয়েছে। কারবালার মাঠে ইমামে হোসাইন পাক একদিকে হলো মাত্র 72 জন ইমাম হোসাইন পাকের, আর একদিকে কত? 25,000। ইখতিলাফ আছে কম বেশি রায়াতে, 25,000টা সব থেকে কমটাই নিচ্ছি, আরো বেশি বেশি আছে। 25,000 এজিদ বাহিনী, আর ইমাম হোসাইন পাকের কত? 72,000। এই সরি, শুধু 72 জন। কত? 72 জন। আচ্ছা বলুন, ইমাম হোসাইন পাক কি লড়াই করতে যাচ্ছিলেন না দাওয়াতে যাচ্ছিলেন? জোরে বলো। দাওয়াতে। কেউ কি লড়াই করতে গেলে 6 মাসের বাচ্চা নিয়ে যায়? পরিবার, স্ত্রী, বোন, বাচ্চাদের নিয়ে যায়? 72 জন। 72 জনের মধ্যে 52 জন হলো সাবালক পুরুষ, বাকি মহিলা আর শিশু। আর ওইদিকে এসে ঘিরেছে কত? 52 বা 25,000। কারণ কি না, এজিদ ইমাম হোসাইন পাককে তার সাপোর্টে নিতে চাইছে। হে ইমামে হোসাইন, তুমি আমার সাপোর্ট করে দাও। তুমি যদি আমার সাপোর্ট করো তাহলে তামাম বিশ্বের মুসলমানদের জন্য আর আমাকে মানতে অসুবিধে হবে না। আর ইমাম হোসাইন পাক বলছে, তোকে সাপোর্ট করতে আমার কোনো আপত্তি নাই, যদি তুই জালিম না হতিস, তুই খুনি না হতিস, তুই চরিত্রহীন না হতিস, তুই শরাবি যদি না হতিস, তুই প্রজাদের উপর অত্যাচার যদি না করতিস, তুই যদি নানা দিনের হালাল গুলোকে হারাম, হারাম গুলোকে হালাল না বানাতিস, তাহলে তোকে সাপোর্ট করতে আমার কোনো অসুবিধে। তাহলে ভালো মানুষ যদি হয় তাহলে হুজুর আলেম ইমামদের সাপোর্ট করতে অসুবিধে বলো না। আপনার গ্রামের যদি কোনো ছেলে নেতৃত্ব দেয় আর যদি সৎ হয়, চরিত্রবান হয়, ভালো হয়, ভদ্র হয়, নম্র হয়, আমি হুজুর, মুফতি, মাওলানা সাপোর্ট করতে অসুবিধে না। কারণ আমরা ওই লাইনের নয়, কি করবো, আমি আছি সাপোর্ট করছি, ঠিক তো নাকি? কিন্তু চোর হলে, জালিম হলে, খুনি হলে, চরিত্রহীন হলে, এতিমের মাল খাওয়া, কাটমানি খাওয়া, তেরপল চোর, এদেরকে সাপোর্ট করা চলবে? ইমাম হোসাইন পাক কি বললেন যে তোর বিরোধী করার মাকসাদ হলো এটাই, তুই জালিম, তুই অন্যায় করছিস, তাই তোকে সাপোর্ট করা যাবে না। তাহলে জালিম কি বলছে? আমার হাতে ক্ষমতা আছে, আমার হাতে পাওয়ার আছে, আমি যা খুশি করবো, আমাকে সাপোর্ট করতে হবে। ইমাম হোসাইন পাক আমাদেরকে মেসেজ দিল, জালিম যত শক্তিশালী হোক, জালিম যত ক্ষমতাশালী হোক, জালিমের হাতে যতই পাওয়ার থাকুক, মনে রেখে দিও প্রকৃত বিজয় জালিমের নয়, মজলুমেরই হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি ইমামে হোসাইন তোমাদেরকে মেসেজ দিয়ে যাচ্ছি, আজ মুহররমের চাঁদ চলতে লেগেছে, এই হোসাইন পাকে দুটো কথা বলে যায়। এ আমার উম্মতিরা, বাবারা শুনে রেখে দাও, নায়ের পক্ষে থাকো, সত্যের পক্ষে থাকো, গরিবের পক্ষে থাকো, এতিমের পক্ষে থাকো, বিধবার পক্ষে থাকো, মুসলিমের পক্ষে থাকো, মানবতার পক্ষে থাকো, অসহায়ের পক্ষে থাকো। জালিম কতই ক্ষমতাশালী হোক না কেন, কিছু দিনের জন্য অবশ্যই জুলুম মিটে যাবে, অবশ্যই অত্যাচার খতম হবে। যুগে যুগে জালিমরা মিটেছে, আজও মিটছে, আগামীতেও মিটবে। আমি ইমাম হোসাইন তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যদি ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে, এটা মহান আল্লাহ পাকের রাস্তা। কেন আল্লাহ তোমাকে আমাকে দুটো কাজ দিয়েছে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। জমিনের উপরে অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, জমিনে পাপাচারকে মিটাও, শান্তি প্রতিষ্ঠিত করো, জমিনের উপরে জুলুমকে মিটাও, আল্লাহ পাকের বান্দাদেরকে নিরাপত্তা দাও। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস।
যে মানুষের উপরে দয়া করে না, মহান স্রষ্টার দয়া সে পাবে না। এই মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাকের দয়া পেতে গেলে মানুষের উপরে দয়া করতে হবে। আস্তে শোনে, তাহলে আল্লাহর দয়া চাইতে নাকি আমরা? তাহলে আল্লাহর দয়া পাওয়ার লাইন কি? আল্লাহর সৃষ্টি মানুষের উপরে দয়া দেখাতে হবে। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া, নাস মানে মানুষ, নাস মানে মুসলমান নয়, নাস মানে মানুষ। মানুষের মধ্যে মুসলমান আছে, হিন্দু আছে, সাঁওতাল আছে, বাগদি আছে, এসসি আছে, এসটি আছে, যেই হোক মানুষ। তুমি যদি স্রষ্টার দয়া পেতে চাও তাহলে মানুষের উপরে বলো বলো দয়া করো। তবে এখানে আরেকটা কথা বলে দিই, না হয় আবার এত দয়ালু হয়ে যাবে এক গালে মারলে আর এক গাল পেতে না দেয়। এখানে এটা জানিয়ে দিই, ইসলাম জুলুম করা যেমন হারাম করেছে, জুলুমকে খতম করা আবার ফরজ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি সন্ত্রাসী করে, জুলুম করে, অত্যাচার করে, রেপ করে, খুন করে, তাকে আবার যেন গায়ে গুড়িতে চাকলে হবে না, যাহারে মানুষ রে খুন করে যদি কি হয়েছে দয়া করো না। কেন সূরাতে দেখতে মানুষ, কিন্তু হয়ে গেছে কি উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুর ন্যায়, বল হুম আদাল, তার থেকেও খারাপ। মানুষের মধ্যেই আল্লাহ বলছে আশরাফুল মাখলুকাত হলো মানুষ। আবার এই মানুষের মধ্যে কিছু মানুষ আছে উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো হয়ে যাবে। অর্থাৎ হাত দ্বারা জুলুম করবে, পা দ্বারা অত্যাচার করবে, জবান দ্বারা খারাপ কথা বলবে। কথা বুঝে আসছে? তার জিন্দেগিটাই পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে যাবে। যেমন আজকে পৃথিবীর বড় বড় সব নেতাদের রিপোর্ট কিছুদিন আগে বেরোলো, দেখলেন তো নাকি? এই সব ধরনের এদেরকে আল্লাহর কোরআন বলছে উলাইকা কাল আনআম, এরা দেখতে মানুষ কিন্তু এদের খসলতটা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়, বল হুম আদাল। আল্লাহ পাক আরেকটু বলছে তার থেকেও খারাপ, অর্থাৎ শুকরের থেকেও খারাপ। শুনছেন তো ভাইরা? হ্যাঁ, তাহলে মানুষ যার মধ্যে বিবেক আছে, মনুষ্যত্ব আছে, কথা বুঝে আসছে, তার কথা আলাদা। যে জালিম হবে তাকে কিন্তু আবার মাফ করতে ইসলাম ইজাজত দেয়নি। এটা মাথা থাকবে তো নাকি? তাহলে আল্লাহ যদি দয়া পেতে চায়, স্রষ্টা যদি দয়া পেতে চায়, তাহলে আমাদেরকে সবাইকে ভালোবাসতে হবে। কোন অসহায়, গরিব, দুঃখী বা আমাদের প্রতিবেশী, হিন্দু, আদিবাসী